সম্পর্ক বিচ্ছেদ করা কিন্তু ভীষণ কঠিন একটা কাজ। অনেক মানুষ যারা হয়তো ভাবছেন বাড়ির সন্তান অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছে, আপনি বারবার বলা সত্ত্বেও সে কিন্তু সম্পর্কটা থেকে বেরিয়ে আসতে পারছে না। শুধু তাই নয়, এটা নিয়ে কিন্তু আপনার বাড়িতেও চরম মাত্রায় কিন্তু অশান্তি চলছে। আপনার মন মানসিকতা ঠিক নেই, কারণ আপনার সব থেকে প্রিয় সন্তান, একদম কাছের সন্তান, সে এমন একটা সম্পর্কে জড়িয়ে পড়েছে যে সম্পর্কটাকে মেনে নেওয়া কোনো গার্জিয়ানের দ্বারাই হয়তো সম্ভবই নয়। কারণ আপনার সন্তান এমন একজনের সাথে প্রেম ভালোবাসায় যুক্ত, সে হয়তো একটা ফ্রড ছেলে, সে একদমই ভালো না, আপনি দেখতে পাচ্ছেন। কিন্তু আপনি আপনার মেয়েকে বারণ করছেন বা নিষেধ করছেন, তবু সে শুনছে না। উপরন্তু আপনাদের সাথেই তার সম্পর্কটা কিন্তু খারাপ হয়ে গেছে। তো আজকে আমি একটা দারুণ একটা সহজ সরল একটা টিপস আপনাদেরকে বলে দেবো, যেটা করে কিন্তু আপনি সেই দুজনের সম্পর্কটাকে পুরো কাটিয়ে দিতে পারবেন। কারণ দেখুন, আমি বলেছি আপনাদের যে এমন কিছু সম্পর্ক থাকে যে সম্পর্কগুলো কিন্তু হওয়া বাঞ্ছনীয় নয়। কারণ কারোর স্ত্রী যদি অন্য কারোর সাথে সম্পর্ক করে বা কারোর স্বামী যদি অন্য কারোর সাথে সম্পর্ক তৈরি করে, তাহলে তো দেখুন আপনাকে তো বিচ্ছেদ করতেই হবে, কারণ এটা ছাড়া কিন্তু দ্বিতীয় কোনো বিকল্প নেই। এবং তন্ত্র মন্ত্র ছাড়া কিন্তু এরও কোনো বিকল্প নেই। কারণ দেখুন, আমি বলেছি আপনাদের যে সম্পর্ক দেখুন একবার যদি হয়ে যায়, আপনি যদি আগে থেকে না জানতে পারেন বা আপনি যদি নজর না রাখেন, বা আপনি হয়তো দেখুন বিশ্বাস করেছিলেন, তাকে ভরসা করেছিলেন, কিন্তু তার হয়তো অন্য কোনো জায়গা থেকে বা কোনো সোশ্যাল মিডিয়া থেকে হোক বা কোনো কাজের জায়গা থেকে হোক তার সাথে একটা সম্পর্ক হয়ে গেছে, এবং তারও হয়তো কিছু করার নেই, কারণ সে এত সম্পর্ক থেকে এখন আর বেরিয়ে আসতে পারছে না। তিনি এতটাই সম্পর্কে জড়িয়ে গেছে যে তিনি বেরিয়ে আসতে পারছেন না। আপনি হয়তো জেনেছেন 6 মাস যে না সম্পর্কটা রয়েছে, কিন্তু দেখা যাচ্ছে তারও হয়তো 1 বছর আগে থেকে তাদের মধ্যে সম্পর্ক, কিন্তু আপনি এতদিন জানতে পারেননি। তার মানে টোটাল 1.5 বছরের কিন্তু সম্পর্ক, আপনি জানতে পেরেছেন 6 মাস, তার আগে থেকে 1 বছর আগে থেকে সম্পর্ক, তার মানে 1.5 বছরের একটা সম্পর্ক। মানে সম্পর্কটা কিন্তু এখন অনেকটা শক্ত হয়ে গেছে। তো এর বিকল্পই হচ্ছে যে তন্ত্র মন্ত্র কালাজাদু করে সেই সম্পর্কটাকে ভেঙে ফেলা। আপনি যখন জানছেন, বুঝতে পারছেন যে না সম্পর্কটা ভালো না, এই দুজনকে বিচ্ছেদ করে দেওয়াটা অত্যন্ত জরুরি, তাহলে কিন্তু তন্ত্র মন্ত্রের সাহায্যে দুজনের সম্পর্কটাকে পুরোপুরি ভেঙে ফেলুন। আজকে সেই উপায়টাই আপনাদেরকে বলবো। আর যারা মনে করছেন আমার থেকে কাজ করাবেন, ফোন নাম্বার দেওয়া আছে, তারা ফোন করতে পারেন। দেখুন, সম্পর্ক ভাঙার ক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে যে তারা মোটামুটি একটা হিসাব করে নেবেন, তারা কতদিনকার একটা সম্পর্কে জড়িয়েছে। তারা 1 মাসের সম্পর্ক, নাকি 3 মাসের সম্পর্ক, নাকি 6 মাসের সম্পর্ক, নাকি 1-2 বছরের সম্পর্ক, একটু জানার চেষ্টা করবেন। এটা মোটামুটি যে না এতদিন ধরে আমি আপনি যতদিন শুনেছেন সেইটা জানলেই হবে, এটা একটু খেয়াল রাখবেন। কারণ আজকের যে টিপসটা আপনাদেরকে বলে দেবো তন্ত্রের জিনিস, এটা কিন্তু এটা একটু লাগবে। তো আপনি যতদিন জানতে পেরেছেন যে না ওর আর এর মধ্যে দুজনের মধ্যে সম্পর্ক আছে, তো সেটা আপনি একটু খেয়াল রাখবেন। আপনি এই সম্পর্ক ভাঙার জন্যে যেটা করবেন, দেখবেন এই সম্পর্ক কিন্তু একদম পুরোপুরি কিন্তু ভেঙে যাবে, আর একদম কোনো সম্পর্ক থাকবে না। এটা কিন্তু মাথায় রাখবেন। কারণ আজকে আমি যেটা বলে দেবো সম্পর্ক ভাঙতে বাধ্য, কারণ তাদের মধ্যে সম্পর্ক হওয়ার কথাই নয়। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা যে কোনো, মনে রাখবেন, যে কোনো একটা সাদা কাগজে, লাইন টানা কাগজ হলে কিন্তু চলবে না, লাইন টানা কাগজ হলে একদমই চলবে না। সাদা কাগজ নেবেন, ওই কাগজে আপনি 3 বার করে যে দুজনের মধ্যে সম্পর্ক আছে তাদের নাম, দুজনের নামটা আপনি লিখে দিন, মাঝখানে বিয়োগ চিহ্ন দিয়ে। একজনের নাম 3 বার লিখুন, মাঝখানে বিয়োগ চিহ্ন দিয়ে, অপরজনের নামও আপনি 3 বার লিখে দিন। এরকম 3 বার করে তাদের দুজনের নাম লিখুন। নাম লেখার পরে ওই কাগজটার মধ্যে আর আপনি আরেকটা জায়গায়, অন্য জায়গায় যে কোনো একটা পাত্রে আপনি একটু লবণ নেবেন, বেশ কিছুটা লবণ নেবেন, একটু বেশি করে লবণটা নেবেন। কিন্তু লবণ নেওয়ার পরে আপনি ওই লবণের সাথে একটু হলুদের গুঁড়ো মেশাবেন। লবণ আর হলুদের গুঁড়ো একসাথে পাইল করবেন, একসাথে একটা মিশ্রণ তৈরি করবেন, লবণ আর হলুদের গুঁড়ো। এই দুটোকে মিশিয়ে ওই যে 3 বার করে নাম লিখেছেন, আর কালো কালি দিয়ে আমি নামটা লিখতে বলেছি, ওই যে নাম দুজনের নামটা যে আপনি কালো কালি দিয়ে, প্রথম জনের নামও 3 বার হবে। মনে করুন এ আর বি এর মধ্যে বিচ্ছেদ হবে, তাহলে কিভাবে আপনি লিখবেন? এ মাইনাস বি, নিচে আবার লিখবেন এ মাইনাস বি,
নিচে আবার লিখবেন a মাইনাস বি, তাহলে তিনবার হয়ে গেল। লেখার পরে ওই হলুদ আর লবণ যেটা আপনি মিশিয়েছেন ওইটা দিয়ে আপনি ওই নামকে কিন্তু চাপা দেবেন। তার মানে আমি আগেই বলেছি লবণটা একটু বেশি দরকার, পরিমাণটা এই ক্ষেত্রে। তো এমনভাবে আপনাকে একটু বেশি নিতে হবে যে ওইটা লবণ আর হলুদের গুঁড়োটা পুরো নামটার উপরে পুরো চাপা দিয়ে দেবেন। চাপা দেওয়ার পরে ঈশ্বরের নাম করে, যে দেবতাকে আপনি বিশ্বাস করেন ঈশ্বরের নাম করে আপনি মনে মনে প্রার্থনা করবেন যে আমি জানতে পেরেছি যে ইনাদের সম্পর্ক 6 মাস বা 1 বছর বা 3 মাস কোনোভাবে ভগবান আমি এই সম্পর্কটা কাটাতে পারছি না, তুমি এই সম্পর্কটাকে পুরোপুরি নষ্ট করে দাও, তুমি এই সম্পর্কটাকে পুরোপুরি ভেঙে ফেলে দাও, যাতে করে ওরা একে অপরের মধ্যে আর মুখ দেখা দেখি না থাকে। আর ওদের মধ্যে যে টান আছে, দেখুন দুজনের মধ্যে সম্পর্ক যখন আছে, হয়তো আপনিও অনেকবার বলেছেন, আপনিও হয়তো চেষ্টা করেছেন অনেকভাবে বলেছেন, অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছেন, তারপরেও আপনি দেখছেন যে না, তাদের কিন্তু কোনো কিছুতে কাজ হচ্ছে না, তারা ছাড়তে পারছে না একে অপরকে, কারণ তাদের সম্পর্কটা অনেক দিনের, অনেক পুরনো একটা সম্পর্ক, তাই তারা একে অপরের সাথে পুরো আটকে আছে, তারা সম্পর্ক থেকে বেরাতেও পারছে না। তো সেই জন্য আপনি ভগবানের কাছে প্রার্থনা করুন যে ঈশ্বর, এদের দুজনের আমি জানতে পেরেছি 6 মাস বা 1 বছর কোনোভাবে সম্পর্কটা কাটছে না, তুমি এই সম্পর্কটাকে পুরো ভেঙে দাও, কাটিয়ে দাও। এটা বলে আপনি একটা কাজ করবেন, ওই যে কাগজটা আপনি যে কোনো একটা পাত্রে, যে কোনো একটা বাটি হলে ভালো হবে, যে কোনো একটা বাটি নেবেন, ওই বাটির পরে কাগজটা রাখবেন। কাগজটা রাখার পরে হলুদের সাথে লবণ মিশ্রণ মানে যেটা মেশানো আছে সেইটাকে দিয়ে আপনি ওটাকে চাপা দেবেন, ওই কাগজটা চাপা দেবেন। কাগজটাকে এমনভাবে চাপা দেবেন যেন কাগজটা কিন্তু দেখা না যায়, এটা কিন্তু সব থেকে বড় ব্যাপার। ওই কাগজটা যেন দেখা না যায়, ওটা চাপা দিয়ে আপনি ওর উপরে কোনো কিছু একটা ঢাকনা দিয়ে রেখে দেবেন, ঢাকনা এমনভাবে ঢাকনা দিয়ে রেখে দেবেন যাতে ওইটা যাতে পুরো আটকে যায়, মানে ওটা যাতে দেখা না যায়। মানে একটু কোনো কিছু একটা কোনো বাটির উপরে কোনো কিছু একটা পাত্র দেবেন সোজা মতন, বা অন্য কোনো একটা বাটি দিয়ে, একটা বাটির সাথে আরেকটা উপরে আরেকটা বাটি দেবেন, তাহলে আটকে যাবে। এবার ওইটা আপনি 7 দিন রেখে দেবেন, আপনার বাড়িতে 7 দিন রেখে দেবেন। আর প্রতিদিন আপনি মা বগলার নাম করে, মনে রাখবেন আপনি 19 বার মা বগলা এই কথাটা বলছেন, মা বগলা এই সম্পর্কটাকে ভেঙে দাও, মা বগলা এই সম্পর্কটাকে ভেঙে দাও, মা বগলা এই আপনি এইভাবেই বলবেন, কোনো মন্ত্রতন্ত্র জপ করা দরকার নেই, শুধু মা বগলার নাম করে যেদিন থেকে রাখবেন 19 বার, এটা একটু খেয়াল রাখবেন, দিনে হোক রাতে হোক যখন আপনার সুবিধা। আর কাজটা কিন্তু প্রথম দিন আপনি রাতে করবেন, এটা মাথায় রাখবেন, কাজটা কিন্তু দিনে করবেন না। পরের দিন থেকে আপনি মা বগলার নামটা দিনেও করতে পারেন, অসুবিধা নেই। 19 বার আপনাকে মা বগলার নাম করে প্রার্থনা করতে হবে যে মা এই দুজনের মধ্যে সম্পর্কটা তুমি ভেঙে দাও। 7 দিন পরে ওই যে মিশ্রণটা আছে ওটাকে আপনি জলে ফেলে দেবেন। এইটুকু বলতে পারি, এটা যদি আপনি করতে পারেন, এটা কিন্তু দারুণ একটা শক্তিশালী টিপস আমি বললাম। যে দুজনের নাম ওখানে লেখা আছে তাদের সম্পর্ক থাকবে না। আপনি করে দেখুন, নিশ্চিত কাজ পাবেন। ধন্যবাদ।